নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আবার সকল বন্ধুদের জানাই স্বাগত। নতুন পুরনো সকল বন্ধুদের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এই শীতে দারুণ মজাদার ঘরোয়া রেসিপি বাড়িতেই বানিয়ে নিলাম। রুটি নানের সঙ্গে দারুণ লাগবে। দেখুন রেসিপিটা। মাংস ছিল আমার অল্প, মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন চিকেন বোনলেস না, হাড় সহকারে চিকেন ও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটার মধ্যে আদা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, নুন দিলাম। এটা আমি চিলি চিকেন বানাবো ঘরে রুটি খাওয়ার জন্য। আপনারা পরোটা, নান, রাইস সব দিয়েই খেতে পারেন, ঘরোয়া রেসিপি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম দিয়ে এটাকে মেখে নেব। একদম ঘরোয়া গ্রেভি থাকবে এই চিলি চিকেনে, একটু গ্রেভি থাকবে। গ্রেভি না থাকলে রুটি খাওয়া যায় না, যার ফলে একটু আমি গ্রেভি রাখবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিছুক্ষণ জন্য আমি রেস্টে রেখে দেবো। বন্ধুরা, একটু স্কিপ করবেন না, ঘরোয়া রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা দেখতে থাকুন। একটু রসুন কুচি দিয়ে দিলাম, আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটু মেখে নিই। নতুন বন্ধুদের জানাই, বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করবেন। আপনাদের বলে দিলাম। একটু সোয়া সস দিলাম, আর জল ঝরানো টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওগুলো মেখে নিয়ে ওগুলো সব মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, আধা ঘন্টার মতন। তারপরে টক দই আর সোয়া সস দিয়ে মেখে নিলাম। এবার গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার গলাটা খুব ডিস্টার্ব করছে, যার জন্য একটু কথাটা কেমন লাগছে বন্ধুরা। একটু ঠান্ডা লেগে গেছে তাই। তেলটা রিফাইন তেল, এটা রিফাইন তেলেই করব এই রেসিপিটা। তেলটা গরম হয়ে গেছে। এবার মেখে নেওয়া চিকেনগুলোকে আমি এক এক করে সব ভেজে নেব। আমার পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য। আর তাদের জানাই ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। সব মাংসগুলো দিয়ে দিলাম এক এক করে। এবার উল্টে পাল্টে ভেজে নেব। একদম ঘরোয়াভাবে করছি। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই শীতে দারুণ মজা। রুটি দিয়ে, রাইসের সঙ্গে, নানের সঙ্গে, পরোটার সঙ্গে ভীষণ ভীষণ মজাদার। রুটির সঙ্গে তো বেশি ভালো লাগে, যেহেতু আমি রুটি দিয়ে খাবো। বারবার আমি রুটি দিয়েই বলছি, রুটি দিয়ে খুব মজা লাগে এই শীতে খেতে, দারুণ মজা। আমার ভাজা হয়ে গেল মাংসগুলো, এবার আমি তুলে নেব। সব এক এক করে আমি তুলে নিচ্ছি। এরম ভাজা মাংসও খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে বলতো, মা একটু দাও তো খাই। আমার এই ভাজার সময় আমার খুব মেয়ের কথা মনে পড়ে। মাংসগুলো তুলে নিলাম। এর মধ্যে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। তেলের মধ্যে অল্প নেড়ে চেড়ে চিনি দিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ভীষণ গলাটা ডিস্টার্ব করছে বন্ধুরা। চিলি সস দিলাম। এবার এক এক করে সব যা যা উপকরণ আছে সব আমি দিতে থাকবো, যা চিলি চিকেনে লাগে। সোয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো।
ভালো লাগে যদি বন্ধুরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেবো। আবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দুটো বড় বড় লঙ্কা একটু চিড়ে ফাটিয়ে দিয়ে দিলাম, সামান্য চিনি দিলাম। এবার মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। একটু ভিনিগার দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দেবো। সস ছিল, সসের পাটিটা ধুয়ে জল দেবো। আমি জল একটু দেবো বন্ধুরা। এটা দিয়ে একটু কষিয়ে নিই, নেড়ে চেড়ে কষিয়ে নিই। মাংসটা যে চিকেনের যে মাংসটা মেখে নিয়েছিলাম, ওইটা আরও একটু ধুয়ে জল দিয়ে দেবো বাটিটা। আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে যে একটু কষানো হয়ে গেল, এবার একটু গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ার গুঁড়ে দিয়েছি। আর বাটির জলটা ধুয়ে দেবো, সেটা বন্ধুরা দেখানো হলো না। আমি ফেলে দিই না, ওই বাটিতে একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিই। এই যে দেখানো গেল না বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আপনারা। দিয়ে দিয়েছি। এবার মাংসটা ভালো করে ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার চিলি চিকেন। গ্রেভিটা একটু বেশি আছে, অনেকে একটু ড্রাই খায়, আমি একটু গ্রেভি সহকারে করেছি বন্ধুরা। আবার দেখা হবে বন্ধুরা নতুন রেসিপির সাথে। আপনারা সকলে ভালো থাকুন, আমিও ভালো থাকি, সুস্থ থাকি। যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।